এটি একটি উচ্চাভিলাষী ফাঁকা বিলির বাজেট। এটি হচ্ছে বৈষম্যমূলক বাজেট, সংবিধান পরিপন্থী বাজেট, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অর্থহীন বাজেট। এখানে শুভঙ্করের ফাঁকি ভরপুর একটা বাজেট, এমন একটা বাজেট যেটা জবাবদিহিহীন প্রক্রিয়ায় বাস্তবায়নযোগ্য বাজেট। এটি দুর্নীতি সহায়ক এবং অনৈতিকতার বাজেট, স্মল বিজনেসের জন্য হস্টাইল বাজেট, এবং নট লিস্ট সরকারের যে ক্ষমতাসীন সরকারের যে নির্বাচনী অঙ্গীকার তার সাথে সাংঘর্ষিক বাজেট। এই কথাগুলো কেন বলছি সেটি ইতিমধ্যে ব্যাখ্যা আপনারা পেয়েছেন। তারপর দু একটা বিষয় আমি বলি, সময় কম। সেটা হচ্ছে যে প্রথমে যদি কালো টাকার বিষয়টা বলি, যেভাবেই ব্যাখ্যা করা হোক না কেন, এক ধরনের ব্যাখ্যা একটু ইঙ্গিত ডক্টর দেবগুপ্ত বলেছেন, এবং আমরা সম্প্রতি সরকারের পক্ষ থেকে যে ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া হচ্ছে সেগুলো আমরা সব শুনছি। কিন্তু যেভাবেই দেওয়া হোক না কেন, মূল জায়গাটা হচ্ছে এটি আমাদের সংবিধান পরিপন্থী। 20 অনুচ্ছেদ পরিষ্কারভাবে কালো টাকাকে বৈধতা দেওয়া যাবে না, এরকম ঘোষণা দেওয়া আছে। প্রাক্তন পুলিশ প্রধান, র্যাব প্রধান সহ যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উত্থাপিত হচ্ছে এবং খুব লম্ফঝম্প করে তদন্ত করা হচ্ছে, তারা যদি আগামীকাল বলে যে আপনি কোন অধিকারে, কোন আইনের উপর ভিত্তি করে আমাকে তদন্ত করবেন, কারণ আমার তো এই 2024-এর বাজেট আইনে পরিষ্কারভাবে বলা হচ্ছে এটা কোনো আইনগতভাবে প্রশ্ন করা যাবে না, এই প্রশ্ন সুযোগই নেই। সো অবাস্তব, সম্পূর্ণভাবে অবাস্তব বিষয়। এবং যেটা করা হচ্ছে বাস্তবে সেটা হলো যে যারা দুর্নীতি করছেন তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, লাইসেন্স দেওয়া হচ্ছে সারা বছর অবারিতভাবে আরো দুর্নীতি করার, অপরাধ করার, অবৈধতা করার। বছরের শেষে রাষ্ট্রের পক্ষে জাতীয় রাজস্ব বোর্ড তাদেরকে ক্লিন সার্টিফিকেট দিয়ে দিবে।